দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। প্রিয় দেশবাসী, বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে দাবি করে লন্ডন থেকে দেয়া বক্তব্যে তারেক রহমান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। একই দিন জাপান সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন। 28 মে ডক্টর ইউনুসের সঙ্গে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারও আসো সাক্ষাৎ করতে গেলে নির্বাচন নিয়ে নতুন করে তিনি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient. Get the election, get to their seats of power. So I've been promising them for a long time. It could be in December of 2025, this year, or at the latest June of 2026. So it's 6 months gap. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশের জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ব্রিফিংয়ে একই আশা পুনর্ব্যক্ত করেন। প্রফেসর ইউনুস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন, এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। শফিকুল আলম বলেন, ডক্টর ইউনুস 6 মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এদিন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তারও আসোর সাথে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার 3টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে। সেগুলো হলো সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, আগের সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এর আগে 27 মে রাতে 4 দিনের সরকারি সফরে জাপানে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামী 31 মে তার দেশে ফেরার কথা রয়েছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।